আগামী 18 মার্চের মধ্যে এনআইডি সেবা ইসিতে রাখার ব্যাপারে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। অন্যথায় 19 মার্চ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা সহ মাঠ পর্যায়ের সকল কর্মচারী কর্মবিরতি পালন করবে। বৃহস্পতিবার মানববন্ধনে এসব কথা জানান ইসির কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে একটি অধ্যাদেশ করার উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বা এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সেবা নিয়ে একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার করার কথা ভাবছে সরকার। এর প্রতিবাদে গত কয়েকদিন থেকে ক্ষোভ জানিয়ে আসছে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনের রাস্তায় নামেন তারা। এনআইডি সেবা বন্ধ রেখে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা মানববন্ধন করেন। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তছরূপ না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। আর একটা বিষয় হলো, আপনারা জানেন যেহেতু ভোটার তালিকার ভোটার ডাটাবেজটি তৈরি করা হচ্ছে, এটাকে যদি ভাগ করা হয় তা নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এর দুটি ক্ষতিগ্রস্ত হবে এবং দুটির মৃত্যুবরণ করতে পারে। বিক্ষুব্ধ কর্মচারীরা দাবি করেন, সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে, সুতরাং আমরা 9টা থেকে 12টা পর্যন্ত অর্ধ দিবস অপারেশনাল হল করব। পরে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে এবং সেই কারণেই আমরা এই কথাটাই বারবার করে বলছি যে এটা কাম্য। এনআইডি সেবা স্থানান্তরিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নে সচিব জানান, এখনই এটা নিয়ে মন্তব্য করার সময় আসেনি। প্রশ্নটা আমার কাছে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।